নদিয়ার নবদ্বীপের সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিমান দুর্ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, মুখ্যমন্ত্রীর মৃত্যু নিয়ে রাজনীতি করেন, ওনার মন্তব্য করতে রুচিতে বাঁধে। ইউজিসি ইকুয়ালিটি রেগুলেশন সম্বন্ধে সুকান্তর দাবি, এই বিষয়ে ধর্মেন্দ্র প্রধান যা বলার বলেছেন, সমাজে কোনো ধর্মের কোনো সম্প্রদায়ের কোনো অসুবিধা হবে না। কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় সুকান্ত জানান, উনি খবরে থাকার চেষ্টা করছেন, তিনি বিষয়টা ধামাচাপা দিতে চাইছেন। অপরদিকে গতকাল মাঠ ফাঁকা ছিল, সেখানে ফাঁকা মাঠে গোল দিয়ে গেছে স্নেহাশিস চক্রবর্তী। আর মুখ্যমন্ত্রী যেহেতু মিথ্যে কথা বলেন, সেক্ষেত্রে আশিস চক্রবর্তী একই ঝাড়ের বাঁশ, তাই তিনিও মিথ্যে কথাই বলেন। কাঁটা দিতে পারা যাবে না, এটা কি ধরনের, কেন দিতে পারবেন না? কারণ এখান দিয়ে গরু পাচার অবৈধ অনুপ্রবেশ করাবেন তিনি, এমনই সব মন্তব্য করলেন তিনি। শুনুন বিস্তারিত কি বলছেন। আজকে এই শিল্পী সংসদের তরফ থেকে এই যে আজকে সমাবেশ, এই সমাবেশের যদিও বক্তা আমি, কিন্তু মূল মধ্যমণি আপনাদের কেন্দ্রীয় সভাপতি, যিনি নিজের জীবনের একটা বড় অংশ শুধুমাত্র আপনাদের মতো ধর্ম কথা বলার কাজ যারা করেন, যারা কীর্তনের কাজ করেন, তাদেরকে একত্রিত করার জন্য যিনি তার জীবনের একটা বড় সময় ব্যয় করেছেন, মাননীয় সিদ্ধার্থ নস্কর মহাশয়, তার জন্য একবার হরিধ্বনি জয়ধ্বনি দেবেন। পৃথিবীকে, গোটা মানব সভ্যতা, তাই বন্ধুগণ, কুরুক্ষেত্রের সময় করা নাচছে আমাদের দুয়ারে। আমাদের সিদ্ধার্থরা বলছিলেন, এই নবদ্বীপের মাটি শ্রী চৈতন্য মহাপ্রভুর মাটি। গোলাচাঁদ এসেছিলেন এই মাটিতে, তার যে টোল ছিল, তিনি সেই সময়কার সব থেকে পণ্ডিত ব্যক্তিদেরকে তর্কে একের পর এক হারিয়েছেন। আরামে ঘর সংসার বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে করতে পারতেন। হরিনাম সংকীর্তন বন্ধ হয়ে গেছিল নবদ্বীপে। নিজের কমফোর্ট জোন, ইংরেজিতে যাকে বলে, আরামে বাড়িতে বসে থেকে ঘর সংসার করতে পারতেন। কিন্তু আমাদেরকে শ্রী চৈতন্য মহাপ্রভু কি পথ দেখিয়েছেন? খোল করতাল নিয়ে সেই চাঁদ কাজীর বাড়ি ঘেরাওয়ের ব্যবস্থা করেছিলেন এবং সেই চাঁদ কাজীকে পালাতে বাধ্য করেছিলেন এই নবদ্বীপের মাটি থেকে। এটা পথ শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি एक्वा विशुद्ध पानीय जल। ये सब को देना चाहिए था फेंसिंग के लिए। अभी हाई कोर्ट के राय के बाद अभी मुख्यमंत्री को देना पड़ रहा है, तो अब क्या, आपका क्या प्रतिक्रिया है? तो मुख्यमंत्री के गाल पे, पश्चिम बंगाल की गाल पे एक बहुत बड़ा थप्पड़ है। देश के लिए मुख्यमंत्री, हमारे मुख्यमंत्री ममता बंदोपाध्याय और तृणमूल कांग्रेस सरकार देश के लिए एक डेंजर बन चुकी है, एक विपद हो चुका है। एक, क्योंकि जितना भी पॉलिटिकल राइवलरी हो, शत्रुता हो, लेकिन देश के बारे में पूरा देश, वो सारी पॉलिटिकल पार्टियां एक राय होती है, एक मत होती है। लेकिन फेंसिंग करने में रोकवा क्यों? गाय तस्करी हो इसलिए, इन्फिल्ट्रेशन हो, मुस्लिम आए, रोहिंग्या आए इसलिए, ये कोई पार्टी नहीं करती, सिर्फ ममता बनर्जी करती है। ইকুয়ালিটি রেগুলেশন 2026 সামাজিক ন্যায় বিচারের দিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে যখন গণ্য করা হচ্ছে, উত্তরপ্রদেশে সেটা নিয়ে বিশৃঙ্খলা, সেখানে আমাদের মাননীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাহেব এই বিষয়ে ক্লিয়ার করেছে, পরিষ্কার করে দিয়েছেন, কোনো সমাজের উপর কোনো ধরনের কোনো অন্যায় হবে না। कोलकाता में इतना बड़ा अग्निकांड हुआ है, अभी तो जो मुख्यमंत्री हर जगह चल जाता है बीजेपी का। नहीं, मुख्यमंत्री जानबूझ के नहीं गया है, क्योंकि मुख्यमंत्री जाने से और एक दिन वो न्यूज में आएगा। मुख्यमंत्री बहुत सारे न्यूज चैनल को ऑलरेडी मैनेज कर चुकी है, न्यूज चैनल दिखाना बंद कर दिया है, लेकिन आग अभी तक नहीं थमा, आग अभी भी जल रहा है। और मुख्यमंत्री कोशिश कर रही है इसको जैसे भी हो कवर अप करने की, पूरी जो मुख्यमंत्री की जो मनीषा है, पूरी घटना को दबा देने की। গতকাল স্নেহাশিস বাবু এসেছিলেন এখানে এবং তিনি জানাচ্ছেন মতুয়াদেরকে বিজেপি ভুল বোঝাচ্ছে। দেখুন, ওনাকে পরিষ্কার কথা বলতে চাই, উনি মতুয়াদেরকে নিয়ে যতই রাজনীতি করার চেষ্টা করুক, ফাঁকা মাঠ তো ছিল, কেন ফাঁকা মাঠে গোল দিতে যাবেন না। মতুয়াদেরকে নিয়ে আপনার মুখ্যমন্ত্রী বলেছিল কেউ সিএতে অ্যাপ্লাই করবেন না,
অনেক মতুয়া ভাইরা সিএতে অ্যাপ্লাই করেনি যখন প্রথমে সিএ পাস হয়েছে। আজকে দেরি করে অ্যাপ্লাই করার জন্য যাদের নাগরিকত্ব যারা পায়নি এবং যাদের নাম এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্টে বাদ যাবে, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উনি দায়ী নন। কেন মিথ্যে কথা বলা হয়েছে যে সবাই নাগরিক? সবাই তো নাগরিক নয়, তারা ঢুকেছেন আমাদের দেশে, তাদেরকে আমরা নাগরিকত্ব দেব। নাগরিকত্ব তারা পদ্ধতির মাধ্যমে নিতে হয়, বাই বার্থ নাগরিকত্ব হয়, জন্মে বার নাগরিকত্ব। আমি জন্মেছি, কিন্তু অন্যরা যারা জন্মায়নি এই দেশে তাদেরকে তো নাগরিকত্ব নিতে হবে। মিথ্যে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আর স্নেহাশিস বাবু ঝাড়ের মাস, তিনি কি আলাদা কিছু হবে? ঝাড়ই মিথ্যেবাদীর ঝাড়, মিথ্যেবাদী মন্ত্রী। দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী ইসিআই এর সঙ্গে 100 বার আসুন, কোনো অসুবিধা নেই। দিল্লিতে আসুন, দিল্লির লাড্ডু খান, ফিরে যান, কিচ্ছু হবে না। দাদা, প্লেন দুর্ঘটনায় মুখ্যমন্ত্রীর হয়ে গেছে। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বলছেন যে সুপ্রিম আমি শুধু তদন্তের বিষয়। একটু বলবো যে একটি মৃত্যু নিয়ে, দুঃখজনক ঘটনা নিয়ে যে রাজনৈতিক ব্যক্তিত্ব এই ধরনের মানে কি বলবো, এই ধরনের নিকৃষ্টতম বিষয় বলতে পারে, আমাদের রুচিতে বাদে, এর বেশি আমরা কিছু বলবো। हाईकोर्ट ने अभी एक राय दिया है, जो जमीन बीएसएफ को देना चाहिए था फेंसिंग के लिए, अभी हाईकोर्ट की राय के बाद अभी मुख्यमंत्री को देना पड़ रहा है। तो आपका क्या प्रतिक्रिया है? ये तो मुख्यमंत्री के गाल पे, पश्चिम बंगाल की गाल पे एक बहुत बड़ा थप्पड़ है। देश के लिए मुख्यमंत्री, हमारे मुख्यमंत्री ममता बंद्योपाध्याय और तृणमूल कांग्रेस सरकार देश के लिए एक डेंजर बन चुकी है, एक विपद हो चुकी है। एक क्योंकि जितना भी पॉलिटिकल राइवलरी हो, शत्रुता हो, लेकिन देश के बारे में पूरा देश, सारी पॉलिटिकल पार्टियां एक राय होती है, एक मत होती है। लेकिन फेंसिंग करने में रोकवा क्यों? गाय तस्करी हो इसलिए, इन्फिल्ट्रेशन हो, मुस्लिम आए, रोहिंगा आए इसलिए, ये कोई पार्टी नहीं करती, सिर्फ ममता बनर्जी करती है। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা